হোসাইন যেদিন শাহাদাত বরণ করবে 10 তারিখ রাত্রি, 9 তারিখ দিবাগত রাত, শহরবানু হুসাইনের স্ত্রী শহরবানু স্বপ্নে দেখছে, হাদিসে পাকের বাণী, স্বপ্ন দেখছে। সাহাবায়ে কেরামের হাদিস ও হাদিস, তাবিনদের হাদিস ও হাদিস, এটা তবকায় নিচে, সাহাবায়ে কেরামের হাদিসে পাকের তবকা উপরে, তাবিনদের হাদিসের তবকা নিচে, তবে তাবিনদের হাদিসের তবকা নিচে, হাদিসের স্টেজ আছে, তবকা আছে। শহরবানু স্বপ্নে দেখে একজন বৃদ্ধা মহিলা, বোরকা পরা, চেহারা আর দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটি দেখা যাচ্ছে, কারবালার জমিনে ঘুরতেছে, হাঁটতেছে। এক পর্যায়ে শহরবানু তাকিয়ে দেখে ওই মহিলা কি করছে রে, ওই মহিলা হাতে ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, কারবালার জমিনটা ঝাড়ু দিচ্ছে। শহরবানু বলে, আমি আস্তে আস্তে স্বপ্ন যুগে কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, মা কে গো, আপনি কে? কারবালার জমিনটা, এখানে মানুষ বাস করে না, কিচ্ছু না, আপনি কারবালার জমিনে ঝাড়ু দিচ্ছেন কেন? আপনি কে? বলে, আমাকে চিনতে পারছো না? ও শহরবানু, আমাকে চিনতে না পারলে জেনে নাও, আমার চেহারা দেখার প্রয়োজন নেই, জেনে নাও আমি হলাম হোসাইনের মা, আমি হলাম ফাতেমাতুজ জাহরা, আমি জান্নাত থেকে এসেছি, রব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে এসেছি। আগামীকালকে জুমার নামাজের পরে যেই জায়গাটায় আমার হোসাইনকে শোয়ানো হবে, জবাই করা হবে, সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে এটা ঝাড়ু দিচ্ছি কেন জানো? আমার হোসাইন আমার কত আদরের ছিল, আমার রসুলে পাকের কত আদরের ছিল। রসুলে পাক হুজরা মোবারক হতে বের হতেন, হাসান হুসাইনের কান্নার আওয়াজ যদি শুনতেন, আমার নবী দরজায় গিয়ে দাঁড়িয়ে বলতেন, ফাতেমা, আমার হাসান হুসাইন কাঁদছে কেন? আমার হাসান হুসাইনের কান্না আমি সইতে পারি না, আমার হাসান হুসাইনের কান্না বন্ধ করো। হাসান হুসাইন কাঁদলে আমি নবী চোখে পানি এসে যায়, আমার নবীর এত আদরের দুলাল আমার হোসাইনকে এখানে শোয়াবে, জবাই করবে। আমি আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে এসেছি, এখানে কত পাথর কিরা কঙ্কর রয়েছে, ওই ছোট ছোট কঙ্করগুলির উপর যদি আমার হোসাইনকে শোয়ায়, আমার হোসাইন জিন্দা থাকলে ব্যথা পাবে না। ওই পাথরগুলি সরিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছি। শহরবানুর ঘুম ভাগলে হোসাইনের দিকে তাকিয়ে আছে। হোসাইন তো কোরআন তেলাওয়াত করছে তাবুতে, সুবহানাল্লাহ বলেন না। হোসাইন কোরআন তেলাওয়াতে ব্যস্ত। শহরবানু ঘুম থেকে জেগে হোসাইনের দিকে, চেহারার দিকে তাকিয়ে আছে। আজকে রাত্রিটা বুঝি আছে আমার কাছে, মন ভরে দেখে নেই, নিশ্চিত হয়ে গেছি আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আমার শাশুড়ি আম্মা, যে স্বপ্ন আমি দেখেছি সেটা নিশ্চিত নির্ঘাত সত্যি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা বলুন তো দেখি, এমন আদরের দুলাল আমার নবী পাকের, এমন আদরের দুলাল ফাতেমাতুজ জাহরার, যারা হবেন জান্নাতের সর্দার, তাদেরকে যাদের নির্দেশে মারা হলো, শহীদ করা হলো, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? মুসলমানই তো বলা যাবে না, মোমেন তো দূরের কথা, মুসলমান বলা যাবে না। মোমেন আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে কিন্তু বাবা,